মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহা কোন হিন্দু পড়ে? আমরা মাজারে গিয়ে সূরা ইখলাস পড়ি। সূরা ইখলাস কোন বৌদ্ধ পড়ে? আমরা মাজারে গিয়ে কোরআন শরীফের যেই সূরাগুলো সহজ এগুলা পড়ি। কোরআন শরীফের কোন সূরা কোন চাকমা পড়ে? আমরা মাজারে গিয়ে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ কি কোন নাস্তিকে করে? আমরা মাজারে গিয়ে মাওলার দরবারে দুই হাত তুলে দোয়া করি। এই দোয়া কি কোন মুশরিকে করে? তাহলে সূরা ফাতিহা পূজা হবে, সূরা ইখলাস পূজা হয়, কোরআন তেলাওয়াত পূজা হয়, দরুদ শরীফ পূজা হয়। তা আমি বলি কি রে, কোরআন পড়ে মুসলমান, সূরা ফাতিহা পড়ে মুসলমান, সূরা ইখলাস পড়ে মুসলমান, আল্লাহর দরবারে দোয়া করে মুসলমান, তার কাছে পূজা মনে হইল কেন? তখন ভাবনা চলে আসলো, যার জন্ম মূর্তির সামনে হয়েছে তার কাছে সবগুলো পূজা মনে হয়। যাদের জন্ম কোথায় হয়েছে? মূর্তির সামনে, মূর্তির সামনে। সেই জন্য মূর্তির সামনে যাদের